তবে আমি আমার দাদু কবি শ্রদ্ধা অনাদিত্য সরকারের আর একটি গান করার জন্য চেষ্টা করি। কারো বাবা নামের ডাল ভেঙে যাচ্ছে। আজকে আমার বাবা ভাই সত্যি খুব ভালো লাগলো যে তার পিতৃবিয়োগে তার বাবার স্মরণ সভা, সেই স্মরণ সভাকে তেমন একটা সাধু সভায় রূপদান তার একার প্রার্থনা, আমাদের প্রার্থনা হয়তো ঈশ্বর শুনতে কিনে জানি, তবে 10 জন মিলে যেখানে থেকে সৃষ্টিকর্তার নিকটে ফরিয়াদ জানায়, সৃষ্টিকর্তার চরণে প্রার্থনা জানায়, আপনাদের নিকটে বলা ভালো 10 জনে মিলে যদি হাত উত্তোলন করে সভাতলে পরিবর্তন না, 10 জনের হাত সকলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে এই পরলোকগত পিতৃদের তিনি যেন ঈশ্বরের শ্রীচরণ লাভ করেন। সেই সঙ্গে এই সাধু সঙ্গের বাজার যে সরকার আসুক তাতে দুঃখ নাই, তবে এই সাধুর বাজার যেন প্রতিনিয়ত মেলে, এমনি করে ভক্ত সঙ্গ যেন বৎসরে বৎসরে হয়। আপনারা সকলে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সৃষ্টিকর্তা এক এক করে আমাদের আপন গত হয়ে যায়।
তাই কবি বলছে এত ঘোর আধার রাতি চোখে যায় না কিছু দেখা, এই ঝড়ের রাতে কাঁদি পথের সাথে কেউ না। আমি ভেবেছিলাম আমার শেষের সাথে আমার বাবা হবে, আমার মা হবে, তারাও ফাঁকি দিয়ে চলে গেল। মরণকালে দেখা গেল আমাকে একা একাই ওই গন্তব্যের দিকে একা একাই যাত্রা করতে হবে। একে তো চরণ চলে না। আমার মন চায় ভক্ত সঙ্গে যায়, গিয়ে এই চরণ দিয়ে হেঁটে গিয়ে ভক্তের চরণ ধরে মাথা। আগের মতো সেই শক্তি আর নেই, তাই বলছে একে তো ঘোর আধার রাতি, তাতে অন্ধ মোর দুই আখি, শান্ত দেহ ক্লান্ত মনে বান্ধব।
কাজে দিয়ে ভিক্ষার আমায় কেউ দিল না, কানা করি পেলাম নিচে যদি কোরআনে ভক্তের চরণ ধরি আমি নাই বা হতাম মহাজন, হয়তো তোমার চরণে পেতাম রে আমি বঞ্চিত সেই সম্মান। কবির যেন বিশ্বাস ভগবানের সেই কথা, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধরি আরো বড়। যদি কেউ ভক্তের চরণ ধরি নিতে পারে অনায়াসে কি ভক্তের চরণ ধরিতে আমার প্রাণ করি। সরকার এত বড় তত্ত্বজ্ঞানী কবি, ওনার প্রতিটি নামের কবিতার আগে লিখেছেন দেন। দেন মানে কি? ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ওনার মতো জ্ঞানী যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, আমার মতো সামান্য ব্যক্তি আমাদের তো কোনো জায়গায় নেই। আমার হাতে দিল ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ভগবান আমার কথা নিয়েও এই মায়ের অর্থ তুমি ভগবানের পার ঘাটাতে এই অর্থের বিনিময়ে শেষের দিনে নিজ হাতে বৈঠা ধরে তাদের অবশ্যই বারবার তাই আমাদের সরকার অতি অনাদিক যাদেরকে আপন জ্ঞান করছে জাগতিক জগতে যে কয়দিন আছেন ওই কয়দিন আপন তারা, তাই কিন্তু জন্ম হতে জন্মান্তরে যিনি অত্যন্ত অত্যন্ত আপন তিনি আমার ঈশ্বর পরাণ গোবিন্দ। তাই বলছে আমি তোমার কি কব, তুমি নাকি দয়াল মাঝি শরীর নির্পরের বান্ধব। নির্পরের বান্ধব মানে কি? আমি কীর্তিবাসী রামায়ণে একটা জায়গায় পড়েছিলাম, যার সঙ্গে কড়ি আছে গেল পার হয়ে, কড়ি দিনে পার করলে তারে বলি নেই। অর্থাৎ যার কাছে টাকা আছে, বাবু আপনার পকেটে টাকা আছে, মাঝিকে গিয়ে বললেন মাঝি টাকা দিলাম পার করে দিল, মাঝি আপনাকে পার করে দিল, তো মাঝির কোনো কৃতিত্ব আছে?
কিন্তু আপনার পকেটে টাকা নেই। মাঝিকে গিয়ে বললেন, মাঝি আমার কাছে তো টাকা নেই, আমাকে দয়া করে পার করে দেবে। কোনো মাঝি যদি পার করে দেয় তাকেই তো নিকটের বান্ধব বলা যায়, তাই না? অনাদি সেই দীনবন্ধুকে বলেছেন, তোমার চরণে দেওয়ার মতো অর্থ আমার নাই, তুমি যে নিকটের বান্ধব এই জগতের মধ্যে দান করে নাই, তুমি তাকে কি পারো? আরো এক মামনি এসে আমার হাতে 100 টাকা দান করলেন, ঈশ্বর যেন এই অর্থের বিনিময়ে পরমার্থ দান অনাদিকাল দাদা সাদা সভায় এসে পড়ে 100 টাকা আমাকে গেল আশীর্বাদ প্রার্থনা করি ওহে শ্যামল কানাই, তোমার চরণে আজকে ভক্ত যে ভক্তকে দিল সমাকার মনে বাসনা।
বললাম তুমি প্রথম দুর্যোধনকে দেখছো এই জন্য অর্জুনকে দেখছো এই জন্য তুমি অর্জুনের দলে গেছো, তাতে দুঃখ লাগে। তুমি বলেছিলে না আমি পুরো যুদ্ধে যাবো, যার দলে থাকবো, আমার নারায়ণী সেনা যুদ্ধ করবে কিন্তু আমি নারায়ণী সেনার বিপক্ষে দাঁড়াবো। আমি কেবলমাত্র সারথ্য করবো, আমি কখনো অস্ত্র ধরবো না। যুদ্ধের 10ম দিনে ভীষ্মদেব ফকির ইসলাম দাদা ভাই তিনি আমাকে 10 টাকা দিলেন, ঈশ্বর যেন তাকে কৃপা করেন। কুরুক্ষেত্রের 10ম দিনে বলি আপনাদিবাকের সন্নিধানে ভীষ্মদেব মহামহিম ভীষ্ম যখন পাণ্ডব পক্ষের সেনাদের বিধ্বস্ত করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, আমার কৃষ্ণ চক্রধারী উনি তখন চক্রধারী, তবে এ চক্র সে চক্র না, রথের চক্র, রথের চাকা ধরে পড়ে ভীষ্মদেবের উপরে উঠালেন একেবারে। কুরুক্ষেত্রে তুমি কাকে বলো অস্ত্র না করলে ওই রথের চাকা উঠালে যাবে আমার কাছে, ওই কুরুযুদ্ধের পক্ষে কেন করলে না সেই কথা বলো কৃষ্ণ হবে না। আরো করলে জানায় আছে সময় লাগে আমাকে, কারণ এরপরে বেশি মানুষ থাকবে থাকি ভগবানের কাছে মানুষের শক্তি হবে। আমার ওই যে গান্ধারীর কথা বলেছিলাম না, ওই কৃষ্ণের মামার মা গান্ধারী সারা জীবন আমি চোখে দেখে রাখবে, এত বড় প্রতিব্রতা রমণী, উনিও আমদানি দিয়ে চোখ বেঁধে রেখেছে। কথা না বললে বিষয়ে আমার বল চোখে যখন আমদানি বাড়িতে নিয়ে উনি সারা জীবন অতিবাহিত করেন। মনিরুদ্দিন মাতব্বর তিনি 100 টাকা আশীর্বাদ স্বরূপ দিলেন, তিনি এই দানজন বরবাদ দেবীর খাল মান করে ডাকধারী ডাক দিয়ে বললেন তাই দুর্যোধন তোকে শুধাই তুই আমার কথা বলি, সারা জীবন আমি যে ব্রত করেছি উলঙ্গ হয়ে তুই একবার আমার সম্মুখে দাঁড়াবি, উলঙ্গ হয়ে যদি দিতে পারি দর্শন, তোর যে অঙ্গের উপর আমার দৃষ্টি করবো নিক্ষেপ সেই অঙ্গ বঙ্গের ন্যায় হবে। তুমি পুরো যুদ্ধে না শুধু কুরুক্ষেত্রের ঘরের ভেতরেও ওই বেতাগের গুড়ি ভোট দিয়ে গেছে। দুর্যোধন যখন উলঙ্গ হয়ে মায়ের ঘরের ভিতর ঢুকতে যায়, ওই যে কৃষ্ণ চক্রপাণী ডাক দিয়ে জানায় শুনানি এই তুমি আমার কথা বলে ঘন্টা পাই কোথায় যাওয়া তোমার যাওয়ার দরকার ছিল কি? এখন দুর্যোধন বলছে কি বিয়ে মা বলছে আমার সারা শরীরের উপর দৃষ্টিপাত করবে, আমার কৃষ্ণ করে মানা মায়ের কাছে তুমি এইভাবে উলঙ্গ হইয়ে যাইও না, ওইভাবে যাইয়ে না। আপনাদের নিকটে বলা ভালো দুর্যোধন ওই কথা শুনতে পেরে ডাক দিয়ে বলে নটবরে তুমি আমার কথা লবে, তাহলে আমি কি করে যাবো তাই আমার কাছে লবে। আচ্ছা একটা বস্ত্র দিতে পারতো না, ওই বস্ত্র দিলেও তার ভিতর দিয়ে একটু দৃষ্টি বাড়ানো যায় নাকি? কৃষ্ণ এত বড় চালাক, অনেক কিছু চিন্তা করে করেছে, তার শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে তাই তুমি আমার কথা লবে, কলার পাতা পড়ে তুমি সব মুখে দাঁড়াবে। আচ্ছা কলার পাতা পড়লে কোনো দৃষ্টি যাবে? কলার পাতা পরিধান করে যখন মায়ের দৃষ্টি হয়েছে সারা অঙ্গের দুর্গের হবে দৃষ্টি করেছিল আবৃত দেহখানি কাটা দিয়ে তুমি কৃষ্ণ ভগবানে কেন এই কর্ম করিলে সেই কথা জানাই তোমায় কৃষ্ণ নিজ বলে আলোবাদের কথা জানি মনে জমায় আছে পুনরায় আসলে জানি বলবো ভাবছি যদি কোনোদিন আমার এই দেশে আসি এই গ্রামে আসি তখন বলার চেষ্টা করবো। আজকে
সুবটে দেখা বটে দেবে, সেই কথা বলে আমি অন্ত সবাই করে সবাই যত উত্তর আমার কথা দেবেন, আমারও মস্ত করে আশীর্বাদ দেবে। এদিকে আশীর্বাদ